একটু খাও, না খেলে শরীর দুর্বল হবে তো। সিমরান, এখানে তোমার কোনো ভয় নেই। এটা এটা তোমারই বাড়ি। তোমার যেভাবে মন চায়, যা করতে ইচ্ছা করে তুমি করো। এখানে তোমাকে কেউ কিচ্ছু বলবে না। সিমরান, আমি কিন্তু জানি তুমি মিথ্যা বলছো। তোমার ভাইকে যে তুমি খুন করনি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, কিন্তু তোমাকে যে সত্যি কথা বলতে হবে, অ্যাটলিস্ট আমাকে তোমার বলতে হবে সবকিছু। তা না হলে আমি তোমাকে হেল্প করতে পারবো না। তুমি কি আমার সাথে সব শেয়ার করবে? কি হয়েছিল সবকিছু? আমি তো তোমার ফ্রেন্ড। তোমরা ওকে একটু রেস্ট দাও। ও এখনো আতঙ্কের মধ্যে আছে। ঘোরটা কেটে গেলেই ও নিজে থেকেই বলবে। একটু সময় দাও ওকে। খাও একটু। আমি 100% শিওর ও করেনি। ও বাচ্চা মানুষ। খাও, নাও একটু। সিমরান, আপনি আপনি এখানে কেন এসেছেন? পানির ধর্ম গড়িয়ে চলা আর পিতার ধর্ম সন্তানকে আঁকড়ে ধরা। না এসে থাকি কি করে বলুন? সবকিছুর জন্য আপনিই দায়ী। লজ্জা করছেন এসব বলতে? করে, ভীষণ লজ্জা করে। সেই সাথে কষ্ট লাগে, অপমান লাগে, যন্ত্রণা লাগে। এসব নাটকবাজি আমার সামনে করবেন না। আপনার জন্যে, শুধু আপনার জন্যে অতটুকু বাচ্চা মার খেতে খেতে ছটফট করে মারা গেছে। আমার আদরের সন্তান। আদরের সন্তান, আদরের সন্তান। শাম, প্লিজ এবার শান্ত হও। সাইম সাহেব, আপনি এখন চলে যান প্লিজ। আর তাছাড়া সিমরানও আপনার সাথে যেতে চায় না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আসুন এখন। প্লিজ প্লিজ, আপনি এখান থেকে চলে যান। আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যাবেন? কি করবেন? কি করবেন নিয়ে গিয়ে? জন্ম দিলে বাপ বলা যায়, বাপ হওয়া যায় না। দুজনেই আমার সন্তান। আমার বুকের দুপাশটাই ভেঙে গেছে। মা, প্লিজ আপনার সন্তানকে বলুন আমার সন্তানকে ফিরিয়ে দিতে। আমার সব শেষ, আমি ধ্বংস হয়ে গেছি মা। একটাকে মাটির নিচে রেখে এসেছি, আর একটা এখানে মা। শুধু বুকটাই না মা, আমার দুনিয়াটা শূন্য হয়ে গেছে মা। প্লিজ মা, আয় মা, আয়।